সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এই যে ঈদের দিন তো এক অন্যরকম দিন। আমার কাছে ঈদের দিন অনেক খুশির, অনেক আনন্দের। আর এখন তো বিয়ে হয়ে গেছে, এখন শুধু কাজের। ছোটোবেলায় ঈদ মানে আনন্দ ছিল, খুশি ছিল, ঘোরাঘুরি ছিল, কিন্তু এখন সেটা নেই। এখন হচ্ছে ঈদ মানে রান্নাবান্না, কাজের উপরে রাখা। তো যাই হোক, এই যে একরকম সেমাই রান্না করে নিলাম আর অফ ক্যামেরাতে আরেক রকম সেমাই রান্না করে নিয়েছি। আসলে এত কাজের মধ্যে দিয়ে যে ভিডিও করাটা অনেকটাই টাফ, তারপরে অল্প অল্প করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য করে রেখেছি। তো এখন হচ্ছে পরেটা বানাবো, এর জন্য আগে থেকে ডোটা করে আমি ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিব। তাহলে পরোটা খেতে কিন্তু মজা হবে, সফট হবে আর শক্ত হবে না। আগে আমি পরোটা বানাতেই পারতাম না, এখন মোটামুটি ভালোই পারি। আসলে রান্না করতে করতে অনেক কিছু শেখা যায়। তো যাই হোক, কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর কাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমার তো কাজ করতে করতে জীবন শেষ, কাজের মধ্যে দিয়ে ঈদ কাটছে আর কি। তো সকালে রান্না বান্না হয়ে গেছে, আমি হচ্ছে মাংস রান্না করে খিচুড়ি রান্না করব। তো সকালে আগে নাস্তাটা করে নিলাম আর এদিকে কিন্তু কুরবানি দেওয়া হয়ে গেছে। কুরবানির আগে হচ্ছে খেতে হয় না, এটা যে কুরবানি দেয় তারও খেতে হয় না আর যে দেয় না তারও খেতে হয় না, তাহলে অনেক সওয়াব হয়। তো আমি ওটা আসলে মানার চেষ্টা করি। তো কুরবানি দেওয়ার পরে সাফওয়ানের বাবা, তারপরে সাফওয়াত গিয়েছিল কুরবানির কাছে, কুরবানি যেখানে দিচ্ছিল সেখানে কুরবানি দেওয়ার পরে ওরা বাসায় খেতে আসছে, ওরা খাওয়া দাওয়া করলো, করে সাফওয়ানের বাবা চলে গেল। আমিও সকালের নাস্তা করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করে নিলাম আর গরুর মাংস রান্না করে নিয়েছি। 1 কেজি গরুর মাংস ফ্রিজে ছিল, সেটাই রান্না করে নিলাম। বাসায় কেউ আসলে তাদেরকে খেতে দিতে পারবো, কারণ গরুর মাংস আসার পরে হচ্ছে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে, এজন্য আমি আগে থেকে রান্না করে রেখে দিলাম। আর এর মধ্যে অনেক কাজ করছি, সেগুলোর ভিডিও করা হয়নি। আর বাসায় মানুষ ছিল, মাংস হচ্ছে ভাগাভাগি করতেছিল। আমাদের সবসময় মাংসটা কেজি দিয়ে মেপে সমানভাবে সবাইকে দেওয়া হয়, আত্মীয় স্বজন, ফকির মিসকিন, নিজেদের ভাগটা একদম সমানভাবে দেওয়ার চেষ্টা করি আর কি। তো সব কিছু ঠিকঠাকভাবে করে হচ্ছে সাফওয়ানের বাবা চলে গেছে, যারা হচ্ছে কাছে আর কি আত্মীয় স্বজন তাদের বাসায় মাংস দিয়ে আসতে, আর যারা দূরের তাদের জন্য হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরে হচ্ছে দিয়ে আসবে। আর আমাদের মাংসটা ফ্রিজে রেখে দিয়েছি। তো ফ্রিজটাতে হচ্ছে দেখে নিলাম যে বরফ জমছে কিনা মাংসতে, তারপরে হচ্ছে অনেক কাজ করে গোসল টোসল করে এখন মোটামুটি কোনো কাজ নেই। আর হচ্ছে মাংস আমি আবার বসিয়ে দিলাম। ঈদের মাংস অল্প করে রান্না করতেছি, কারণ আগামীকালকে হচ্ছে বাবার বাসায় যাব এজন্য। আর এখন হচ্ছে যে দই বের করে নিলাম। আর দই ছাড়া কিন্তু আমাদের ঈদ জমে না, আমরা প্রতি বছরই 2 ঈদেই দই খাই। দই হলো আমাদের ঈদের হলো মানে একটা স্পেশাল খাবার। যতই মিষ্টি জিনিস রান্না করে না কেন দই লাগবেই। আর এদিকে যে লিচু নিয়ে আসছে, একজন লিচু দিয়েছে,